বিরিয়ানির সাথে শসা আর লেবু হলে কিন্তু পুরো জমে যাবে। আচ্ছা বিরিয়ানি হবে না ভাবতেই পারছি না। কিসের জন্য একটা দারুণ ঘ্রাণ আসছে না রে পচা? আপনি আবার আমার ক্ষতি করবেন না তো? এমন সময় হাঁসের বিরিয়ানি, আহা! উফ, যা বৃষ্টি নামলো আজ। সকাল থেকেই বেশ গরম পড়েছিল। এমন দিনে ঘরে বসে বৃষ্টির শব্দ শোনার মজাই আলাদা, তাই না মালতী? ঠিক বলেছ, বৃষ্টির দিনে ঘরে বসে থাকার আনন্দই অন্যরকম। আর এই আবহাওয়া দেখে ভাবছি আজ দুপুরে হাঁসের মাংসের বিরিয়ানি রাঁধবো। ওহ মা, তুমি শোনালে বিরিয়ানির কথা, শুনেই তো আমার জিভে জল চলে এলো। বাবা, বিরিয়ানির সাথে শসা আর লেবু হলে কিন্তু পুরো জমে যাবে। তোর তো শুধু খাওয়ারই কথা, দেখছিসই তো ঘরে ওসব নেই। আর বৃষ্টির মধ্যে এখন বাজারে যাওয়া কি এতটাই সহজ? তিন্নি কিন্তু মন্দ বলেনি, বিরিয়ানির সাথে ওগুলো না থাকলে একদমই ভালো লাগে না। তুমি যাও, চট করে বাজার থেকে ওগুলো নিয়ে এসো গো। মা মেয়ে দুজনেই বায়না করছো দেখছি। আচ্ছা ঠিক আছে, আমি ছাতাটা নিয়ে এখনই বাজারের দিকে রওনা দিচ্ছি। তোমরা রান্নার তোড়জোড় শুরু করো। তুমি তাড়াতাড়ি ফিরে এসো বাবা, আর সবাই মিলে বৃষ্টির দিনে জমিয়ে হাঁসের মাংসের বিরিয়ানি খাবো। কিসের জন্য একটা দারুণ ঘ্রাণ আসছে না রে পচা? মনে হচ্ছে হারানের বাড়ি থেকেই সুগন্ধটা ভেসে আসছে। এই চল তো ভেতরে গিয়ে দেখি। ঠিক বলেছ হারুদা, বৃষ্টির সকালে এমন রাজকীয় সুগন্ধে তো পেটের ভিতর ঈদ উদ্দৌড় হচ্ছে। হারান্দা বাড়িতে আছে নাকি? ও হারান্দা! বাবা তো বাড়িতে নেই কাকু, বাজারে গেছে বাজার করতে। আজ মা আমার জন্য সুস্বাদু হাঁসের মাংসের বিরিয়ানি রাখছে উনুনে। তাই তো বলি, রাস্তা দিয়ে এমন সুগন্ধ কোথা থেকে আসছে! কি সুন্দর ঘ্রাণ ছেড়েছে রে চারিদিকে। হ্যাঁ বৌদি, তা শুধু তিন্নি একাই খাবে নাকি আমাদের একটু দেবেন বিরিয়ানি? তিন্নি হাঁসের মাংসের বিরিয়ানি খেতে চেয়েছিল, তাই অল্প করে রাঁধছি। বলেছেন যখন অল্প হলেও খেয়ে যায়েন। তিনজনের মাপে বসিয়েছিলাম তো, আমার ভাগেরটাই না হয় আপনাকে দিব। ছাড়ো তো হারুদা, চলে এসো। এখান থেকে আর দাঁড়িয়ে থাকতে হবে না। বৌদি আমাদের অপমান করছে, আর তুমি খাবে আর আমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? অপমান কোথায় করলো তোমাদের? রান্না হচ্ছে মাত্র তিনজনের জন্য। মা নিজের ভাগের খাবার তোমাদের দিতে চাইলো, সেটাও তোমাদের ভালো লাগলো না? আমি হলে তো এক ফোঁটাও দিতাম না তোমাদের মতো লোককে। তোমরা তো সব সময় আমাদের ক্ষতি করার চিন্তাই করো। তিন্নি, চুপ করবি তুই? দাদারা, আপনারা বসুন, খেয়ে যাবেন। ও ছোট মানুষ, ওর কথায় কিছু মনে করবেন না। আপনাদের দুজনের জন্যই বেড়ে দিচ্ছি। থাক থাক, আর বাড়তে হবে না। গাছের আগা কেটে এখন গোড়ায় জল দিচ্ছ। এই চল রে পচা এখান থেকে। আর এক মুহূর্ত থাকবো না এই বাড়িতে। পুঁচকে একটা মেয়ে, তার মুখের কথা ছিঁড়ি দেখেছিস? আমিও দেখবো এই বিরিয়ানি তুই খাস কেমন করে। দেখলে হারুদা, পুঁচকে মেয়েটা আমাদের সবার সামনে কেমন অপমান করে দিল। আমার কষ্ট হচ্ছে, সকাল সকাল অপমানিত হতে হলো তোমায়। তুই কি মনে করেছিস আমি মোড়ল? হ্যাঁ, সব ভুলে আমি এমনি এমনি ছেড়ে দেবো? এর শোধ আমি ঠিক নেব। হারানার তার পরিবারকে এমন শিক্ষা দেব যে সারা জীবন মনে রাখবে। কিন্তু হারুদা, এখন আমরা ঠিক কি করতে পারি? তাদের উচিত শিক্ষা দিতে হলে তো বড় কোনো ফোন দিয়ে আটতে হবে। এমন ব্যবস্থা করব যাতে আমরা যে বিরিয়ানি খেতে পারলাম না, সেই বিরিয়ানি ওরাও কোনোদিন খেতে পারবে না। চল চল, বনের শেষ প্রান্তে ওই পুরনো বটতলায় যাই। এই বলে হারু আর পচা বনের ভেতর যেতে লাগলো। শেষ প্রান্তে একটা জরাজীর্ণ কুটিরে গেল এক শয়তান বুড়ির খোঁজে। এ কি শোনালে আমায়? অনেক দিন পর
আবার আমার শয়তানি শক্তি কাজে লাগবে। এই একটা কিছু করো বুড়িমা, যাতে হারান আর তার বাড়ির সবার খুব ক্ষতি হয়। আমাদের খুব অপমান করেছে ওরা। এর একটা বিহিত চাই আজি। হ্যাঁ, হ্যাঁ বুড়িমা, হাঁসের বিরিয়ানি নিয়ে খুব কথা শুনিয়েছে, একটা কিছু করুন। একদম ঘাবড়াস না, এই নে এই বিশেষ কালো জাদু মেশানো জল। যে কোনো ভাবে এই জলটা হারানকে খাইয়ে দিতে পারলেই ব্যাস, পরে দেখবি কি ঘটতে থাকে। কিন্তু এই জল খাওয়ালে ঠিক কি হবে বুড়িমা, সেটা তো বললি না। হারানের কি এমন ক্ষতি হবে যা থেকে আমাদের মনে একটু শান্তি আসবে? এটা খাওয়ার পর হারান যা কিছুর প্রশংসা করবে বা যা কিছু ভালো বলবে, সাথে সাথে সেই জিনিসটা একদম নষ্ট হয়ে যাবে। কি শোনালে গো বুড়িমা, তবে আমরা আসি। হ্যাঁ, আর এই নাও কিছু পয়সা, পরে আরো দিয়ে যাবো। উফ, বড্ড দেরি করে ফেললাম। দুপুরে বাজারে তেমন ভালো শশা ওঠেইনি। যাই পেলাম তাতেই হয়ে যাবে। মা বেটির আবদার বলে কথা। আরে হারান যে, বাজার থেকে ফিরলে বুঝি যে কড়া রোদ, তুমি তো পুরো হাঁপিয়ে গেছো দেখছি। এই নাও হারান ভাই, আমাদের এটা স্পেশাল ঠান্ডা শরবত। এই শরবতটা খেয়ে একটু জিরিয়ে নাও গাছতলায়, দেখবে শরীরটা একদম চাঙ্গা হয়ে যাবে। ধন্যবাদ পচা। সত্যি বলতে বৃষ্টির পরে যা রোদ উঠেছে না, খুব তৃষ্ণা পেয়েছিল। তোমরা খুব উপকার করলে গো। নাও নাও, তাড়াতাড়ি এক চুমুক খেয়ে নাও দেখি, তারপর বাড়ি যাও। আমাদের আবার বাজারে যেতে হবে একটু। বাহ, শরবতটা তো দারুণ স্বাদ। নিমেষেই বুকটা জুড়িয়ে গেল। কিন্তু আমার চোখের সামনে সবকিছু এমন ঝাপসা লাগছে কেন? ও তোমার মনের ভুল হারান দাদা, বৃষ্টির পর রোদ উঠেছে তো তাই এমন লাগছে। তুমি বরং দেরি না করে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দাও। ঠিক বলেছ, দেরি হয়ে যাচ্ছে অনেক। তিন্নি আবার শশার লেবুর জন্য অপেক্ষা করে আছে। আমি তাহলে আসি ভাই, বুঝলে? দেখলি তো পচা, হারানের চোখে কেমন নীল আভা ফুটে উঠেছে। এবার দেখবি আসল জাদু শুরু হবে। এই দেখো দাদা, কালই শহর থেকে নতুন সাইকেলটা কিনে আনলাম। মাঝি প্রথম এটা নিয়ে একটু হাটের দিকে বের হলাম হাওয়া খেতে। বাহ গদাই, সাইকেলটা তো বেশ ঝকঝকে আর সুন্দর লাগছে দেখতে। এমন সুন্দর রঙের সাইকেল আমাদের এই গ্রামে আর কারো আছে বলে তো মনে হয় না। অনেক ধন্যবাদ দাদা, আমি তবে যাই। যখনই গদাই সাইকেলে উঠতে যাবে, হঠাৎ একটা চাকা প্রচন্ড জোরে ফেটে যায়। গদাই সাইকেল থেকে ছিটকে পড়ে যায়। ওরে বাবা, এ কি হলো? নতুন সাইকেলটার চাকা হুঁপ করে এভাবে ফেটে চ্যাপটা হয়ে গেল কি করে? এখন আমি বাজারে যাব কি করে? এই অকেজো সাইকেল নিয়ে বাড়ি বা ফিরবো কিভাবে? আহারে, তুই বরং এখন বাড়ি চলে যা গদাই। সাইকেলটা কাউকে দিয়ে কোনো দোকান থেকে সারিয়ে নিস। হয়তো চাকার ভেতরে কোনো সমস্যা ছিল, তা আগে খেয়াল করিসনি। নতুন সাইকেল এমন হওয়ার তো কথা ছিল না দাদা। একদম মজবুত টায়ার দেখে কিনেছিলাম। কপালটাই খারাপ আজ আমার, প্রথম দিনে এই দশা হলো সাইকেলটার। মন খারাপ করিস না, লোহার জিনিস যে কোনো সময় নষ্ট হতেই পারে। আর তুমি যাও দাদা, আমি বরং পাশের দোকান থেকে কাউকে ডাকি এই আপদটাকে সারানোর জন্য। পুরো মেজাজটাই বিগড়ে গেল ওই নতুন সাইকেলটার এমন অবস্থা দেখে। ওই গো মালতী, এগুলো নাও তো। আমি পুকুর ঘাট থেকে ডুব দিয়ে আসি, গরমে ভিজে গেছে একদম। এইটুকু জিনিস আনতে এত দেরি করলে? তিন্নি, এগুলো নিয়ে যা, রান্নাঘরে রাখ।
বাবা জানো আজ কি ঘটছিল? পচা আর হারু কাকু আমাদের বাড়ি এসেছিল বিরিয়ানি খেতে। তাই নাকি রে? তা চলে গেল কেন? তিনজনের জন্য বিরিয়ানি বসিয়েছিলাম, কে জানে ওরা আসবে, তবু আমার ভাগেরটা খেতে দিতে চাইলাম। রাগ করে চলে গেল, বলে গেল বিরিয়ানি নাকি আর খেতে দিবে না। কি বলছে সব? পথি তোমাকে শরবত খাওয়ালো, কত সুন্দর ব্যবহার করলো। এই সুন্দরটা তো আবার ভয়ঙ্কর সুন্দর হবে না তো? কি ভাবছো তুমি? যাও স্নান করে আসো, আমি বিরিয়ানি বাড়ছি। কি রে কালু, আজ তোর বউ সমেত কাজে গিয়েছিলি নাকি? এত বড় বস্তায় এমন কি নিয়ে এলি রে? না না হারান দাদা, এটা চুরি না গো। আমরা তো এটা হাট থেকে অনেক টাকা দিয়ে কিনে আনলাম। আটার বস্তা গো, বউ রুটি খেতে চাই প্রত্যেক দিন, তাই নিয়ে এলাম। মিথ্যে বলার জায়গা পাস না রে কালু, হ্যাঁ? নুন আনতে যাদের পান্তা ফুরোয় তারা এত বড় আটার বস্তা হুট করে কিনে আনলো কোথা থেকে, হ্যাঁ? তাতে আপনার কি? হ্যাঁ, আমরা চাল কিনেছি না চুরি করেছি সেটা দেখার জন্য আপনাকে কেউ মরলি করতে পারেনি। আমরা কষ্ট করে জিনিস নিয়ে যাচ্ছি, তাতেও আপনার নজর পড়ছে। এইসব খারাপ কাজের ফল কখনো ভালো হয় না রে কালু। এখনো সময় আছে, ভালো হয়ে যা, নইলে এমন ভাবে পস্তাবি যে তখন আর ফেরার পথ পাবি না। ওগো, এ কি হলো? এত কষ্টের ফল যে সব চোখের সামনে ধুলোয় মিশে গেল গো। এখন আমরা বাড়ি গিয়ে কি খাবো? তাই তো দেখছি গো বউ, হঠাৎ করে আটার বস্তা ছিঁড়ে গেল কেমন করে। এই সবই ওই হারান দাদার কথাতে হলো। হাই হাই হাই। দেখলি তো কালু, হলো তো শেষ পর্যন্ত যা বলেছিলাম তাই। অসৎ উপায়ে অর্জিত আটা তোর ভাগ্যেই সইল না, সব মাঠেই খেয়ে নিল। কি গো, নতুন সাইকেল নিয়ে বাজারে গেলে তাই এত তাড়াতাড়ি ফিরে এলে যে? ও মা, সাইকেলটার এমন দশা হলো কি করে? চাকাটা তো একদম চ্যাপ্টা হয়ে গেছে। আর বলো না লতা, খুব শখ করে নতুন সাইকেলটা নিয়ে বের হয়েছিলাম, কিন্তু ভালোই তো যাচ্ছিলাম, হঠাৎ করে বিকট শব্দে চাকাটা ফেটে গেল। সে কি কথা? কালই তো হাট থেকে একদম নতুন আনলে, একদিন যেতে না যেতেই নষ্ট হয়ে গেল। নিশ্চয়ই সাইকেলওয়ালা তোমাকে কোনো পুরনো বা খারাপ চাকা ধরিয়ে দিয়েছে। আমারও তাই মনে হচ্ছে লতা। কালই যাব, হাটে গিয়ে সাইকেলওয়ালাকে কিছু কড়া কথা না শোনালে আমার মনে একদম শান্তি হবে না। তাই তো, টাকা কি আর গাছে ধরে নাকি যে কষ্ট করে জমানো টাকায় আমাদের এমন নষ্ট সাইকেল ধরিয়ে দেবে? তুমি কালকে এর একটা বিহিত করেই ছাড়বে। হারান দাদাও দেখলো সাইকেলটা, তখন তো চাকাটা বেশ ভালোই দেখাচ্ছিল, কিন্তু তার সাথে কথা শেষ হতে না হতে এমন অঘটন ঘটে গেল, বুঝলাম না কিছুই। বাবা, এখানে এসে বসো। সারাদিন লেগে গেল বিরিয়ানি করতে, এমন সময় হাঁসের বিরিয়ানি। আহা! বিরিয়ানির হাঁড়িটা দমে বসিয়েছি মাত্র, চাল আর মাংসের কি চমৎকার একটা সুগন্ধ বেরিয়েছে দেখেছো? আজ আমাদের তিন্নির মুখে হাসি আর ধরবে না। ঠিক বলেছ মালতী, আজ যা বিরিয়ানি হবে না ভাবতেই পারছি না। গন্ধে তো আমার এখনই জিভে জল চলে আসছে। উফ, সারা বাড়ি ম ম করছে গন্ধে। মা, তাড়াতাড়ি বিরিয়ানিটা নামাও না গো, আর তো তরস হয়েছে না আমার। আমি হাত ধুয়ে তৈরি হয়ে বসে আছি, কখন পাতে বিরিয়ানি আসবে সেই আশায়। ও মা, এ কি? হাঁড়ি থেকে এমন ধোঁয়া বের হচ্ছে কেন? এ কি দেখছি আমি নিজের চোখে? মালতীর হাতে জাদুর রান্না এমন মুহূর্তেই নষ্ট হয়ে গেল। আমি লক্ষ্য করছি, আমি যা দেখছি বা যার প্রশংসা করছি তাই ধ্বংস হয়ে যাচ্ছে। বুঝেছি মালতী, নিশ্চয়ই আমার উপর কোনো কুদৃষ্টি বা শয়তানি জাদুর আছড় হয়েছে আজ, নইলে এমন অদ্ভুত আর অলক্ষণে কাণ্ড বারবার আমার সাথে কেন ঘটবে? কোথায় যাচ্ছ এই ভর সন্ধেবেলায়? একটু চায়ের দোকান থেকে আসি, বুঝলে। আজ তো বিরিয়ানি খেতে পারলে না, দেখি দোকান থেকে কিছু কিনে আনতে পারি কিনা।
বৃষ্টির দিনে এমন এক কাপ গরম চা না হলে কি আর চলে? একদম প্রাণটা জুড়িয়ে গেল। আর যাবি না বা কেন? আমার চাটা একটু কড়া বেশি হয়। জেঠু, সত্যি আপনার চাঁদ থেকে অনেক সুন্দর গন্ধ বের হচ্ছে, বুঝলে? এই গন্ধে তো দূর থেকে যে কারো চা খাওয়ার তৃষ্ণা পেয়ে যাবে। থুপ, এ কি অলক্ষণে কাণ্ড! গরম চা মুহূর্তে বরফ হয়ে গেল কি করে? বলেন কি জেঠু, গরম ধোঁয়া ওঠা চা আবার বরফ হয়ে জমে যায় কি করে? আমি তো শুধু আপনার চায়ের একটু প্রশংসাই করলাম মাত্র। তুই থাম তো হারান। তুই আসার এই কথা বলার পরে এমন অঘটন ঘটলো। তুই আজ তো একটা অপয়া লোক। তোর নজর লেগে আমার পছন্দের চাটাই নষ্ট হয়ে গেল। আমি তো আপনার কোনো ক্ষতি চাইনি জেঠু, শুধু ভালো মনে কথা বলেছি। তবে কেন এমন অদ্ভুত কাণ্ড ঘটেছে তা আমি নিজেও বুঝতে পারছি না আজ। যাও তো বাবু আমার দোকান থেকে। তোমার কুনজর লেগে আমার দোকানটারও ক্ষতি হবে। যাও, যত সব। বৃষ্টির মধ্যে ছাতা মাথায় হারান মন খারাপ করে সেখান থেকে চলে আসে। হাঁটতে হাঁটতে গদাইয়ের বাড়ির দিকে যায়। গদাই রে, আমি খুব বিপদে পড়েছি। কাল থেকে যারই ভালো বা কোনো জিনিসের প্রশংসা করছি বা দেখছি, মুহূর্তের মধ্যেই সেই জিনিসটা পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে। এমনকি নিজের ঘরে রান্না করা বিরিয়ানিটাও তাই। দাদা, তুমি যা বলছো তাতে তোমার কালকে সাইকেলের অঘটনটাই মনে পড়ছে। তোমার সাথে কথা বলার পরেই হুট করে নতুন সাইকেলের চাকাটা ফেটে গিয়েছিল। শুধু সাইকেল নয় রে, বলাই জেঠুর গরম চা মুহূর্তে বরফ হয়ে গেল। আমার সাথে এমন কেন ঘটছে রে গদাই? দাদা, তুমি বোধহয় কোনোভাবে অভিশপ্ত হয়ে গেছো। আমি তো ভেবেছিলাম সাইকেলওয়ালা আমাকে ঠকিয়েছে, তাই তাকে ধরবো বলে ঠিক করেছিলাম, কিন্তু আসল দোষ তো তোমার। আমি তো কারো কোনো ক্ষতি চাই না রে ভাই, তবে কেন আমার সাথে এমন হচ্ছে? এভাবে চলতে থাকলে তো আমার গ্রামের সবার আমি অনিষ্ট করে ফেলবো। এর থেকে নিস্তার পাওয়ার একটাই উপায়। কাল সকালে আমার সাথে চলো। উত্তরের পাহাড়ের চূড়ায় এক সাধু বাবা থাকেন। শুনেছি তিনি অনেক জ্ঞানী মানুষ। নিশ্চয়ই শয়তানি জাদুর রহস্য এবং এর থেকে মুক্তির উপায় তিনি বলে দিতে পারবেন। তুই ঠিক বলেছিস গদাই, এই অভিশাপ থেকে মুক্তি না পেলে আমি বাড়িতেও শান্তিতে থাকতে পারছি না। আমি এখন আসি রে, বাড়িতে আবার বউ বাচ্চা চিন্তা করবে। এই নিন হারান দাদা, আজ রাতে এগুলো খেয়ে নিন। তিন্নি নিশ্চয়ই না খেয়ে আছে। অনেক বড় উপকার করলে ছোট বউ। অভিশপ্ত বলে মন্টু চায়ের দোকান থেকেও আমায় তাড়িয়ে দিয়েছিল। চলি রে। পরের দিন সকালে হারান আর গদাই মিলে সেই সাধু বাবার খুঁজে যেতে থাকে। পাশ থেকে পচা আর হরি তাদের দেখে ফেলে। পচারে, আজ অনেকদিন পর দেখি ভাইয়ে ভাইয়ে মিল হয়েছে। মানিকজোর চললো কোথায়? আমি কি করে জানবো গো হরিদা? তবে তাদের সামনে গিয়ে জিজ্ঞেস করে আসতে পারি। খবরদার যাস না, জানিসই তো হারান এখন অভিশপ্ত। যদি তোর বা আমার নামে কিছু বলে ফেলে পরে দুজনেই মরবো। ওই দেখ বলাই কাকা আসছে। চুপি চুপি লুকিয়ে দেখ তো কি ঘটে। গদাই দেখ, ওপাশ থেকে বলাই জেঠু আসছে না? মনে মনে সৃষ্টিকর্তার নাম জপ করছি, আজ যেন আর নতুন কোনো অঘটন না ঘটে ওনার সাথে। তুমি একদম ঘাবড়িও না দাদা। জেঠু ওনার নিজের মতোই চলে যাবে। তুমি শুধু নিজের চোখের দিকে খেয়াল রাখো, যাতে ওনার ওপর কুনজর না পড়ে। উফ রে, কোমরটা মনে আজ ভেঙে গেল একেবারে। কেউ ধরো আমাকে। এই তো জেঠু, কিচ্ছু হবে না আপনার। দাদা ধরো। তুই তো ভারী অপয়া হয়েছিস হারান। কাল তোর জন্য শখের চাটা নষ্ট হলো, আর আজ মনে হলো এই আমার কোমরটাই চিরকালের মতো গেল। ওরে বাবা রে। জেঠু আসুন, আমি ধরে আপনাকে আপনার বাড়ি পৌঁছে দিই। খবরদার হারান, তুই আমাকে ধরতে আসবি না। তোর হাতের ছোঁয়া লাগলে জানি আরো কি কি বিপদ না কপালে জোটে আমার। জেঠু শান্ত হন, দাদাকে শুধু শুধু দোষ দেবেন না। ওনার মনের অবস্থা এমনিতেই এখন খুব খারাপ।
তুই আজ ওর পক্ষপাতিত্ব করছিস, হ্যাঁ? এরপর এমন অঘটন ঘটলে আমি মোড়লকে বলে তোদের কিন্তু গ্রাম ছাড়া করবো। এমন অপয়া লোককে তো আর সমাজে রাখা যায় না। ঠিক বলেছেন বলাই কাকা, এই অপয়াকে তো এখনই গ্রাম থেকে তাড়ানো উচিত। তা পরে কেন, আজই গিয়ে মোড়লের কাছে একটা নালিশ করে আসলেই তো হয়। হ্যাঁ, একবার যেটা বলেছি তা থেকে আর নড়ছি না হারু। আজ ছেড়ে দিলাম, কিন্তু এরপর হলে আর কোনো ছাড় দেবো না এই হারান বেটাকে। গদাই রে, এর একটা বিহিত আজই করতে হবে যেভাবেই হোক, নইলে আমার জন্য আর না জানি কার কার কি কি ক্ষতি হয়ে যাবে এই গ্রামে। একদম ঠিক বলেছো দাদা, পরিস্থিতি খুব হাতের বাইরে চলে যাচ্ছে। চলো আর এক মুহূর্ত দেরি না করে এখনই সাধু বাবার পাহাড়ের দিকে যায়। বিড়বিড় করে বেটা কি বললো শুনতে পারলাম না। যা যা, সেইখানে যাবি, বিপদ তোদের পিছু ছাড়বে না। গদাই আর হারান অনেক পথ হেঁটে হেঁটে এক পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছায়। সেখানে দেখতে পায় এক সাধু ধ্যানমগ্ন অবস্থায় বসে আছে। বাবা, আমরা অনেক দূর থেকে আপনার কাছে এসেছি, আমার দাদাকে বাঁচান। ওনার চোখের দৃষ্টির সামনে সব কিছু কেন জানি নষ্ট হয়ে যাচ্ছে। দয়া করুন সাধু বাবা, আমি তো মনে মনে কারো খারাপ চাই না, তবু কেন আমার কথায় আর কুদৃষ্টিতে সবার জিনিসগুলো এইভাবে ধ্বংস হয়ে যাচ্ছে? কেন মানুষ আমার জন্য কষ্ট পাচ্ছে? বাছা হারান, ভয় পাস না, আমি সব জানি। এ হলো বনের ওই শয়তান বুড়ির কুটিল কালো জাদুর কাজ। হারুয়ার পজা তোকে এক জাদুর জল খাইয়ে দিয়েছিল, যার প্রভাবে তোর দৃষ্টি এমন বিষিয়ে গেছে। তবে জাদুর প্রভাব কাটানোর উপায়ও আছে। আমায় বাঁচান বাবা, আমায় বাঁচান, আমাকে সেই উপায় বলে দিন। আমি চাই না আমার জন্য কারো ক্ষতি হোক। এর ওষুধ একটাই, পরের ক্ষতি না চেয়ে নিঃস্বার্থভাবে কারো উপকার করা, আর এক ফোঁটা বৃষ্টির পবিত্র জল নিজের চোখে দেওয়া। এই নে সেই জল। ধন্যবাদ, ধন্যবাদ সাধু বাবা, আমি সবার বিপদে এগিয়ে যাব আর এই পবিত্র জল দিয়ে চোখের অভিশাপ মুক্ত করব। বাবা, তাহলে এই জল ব্যবহার করলে কি দাদাকে আর কেউ অপয়া বলবে না? আমরা কি আবার আগের মতো শান্তিতে থাকতে পারবো গ্রামে? অবশ্যই বাছা, মন থেকে মানুষের সেবা করলে এই অশুভ শক্তি চিরতরে মুছে যাবে। যা, সৃষ্টিকর্তার আশীর্বাদ সব সময় তোমাদের সাথে আছে। তারা যখন বৃষ্টির পবিত্র জল নিয়ে জঙ্গলের পথ দিয়ে আসছিল, হঠাৎ হুড়হুড়িয়ে বাতাস বইতে শুরু করে এবং প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। তারা এক বট গাছের নিচে আশ্রয় নেয়। এই যে আবার ঝড় বৃষ্টি শুরু হলো, আমার যদি ক্ষমতা থাকতো এই ঝড় বৃষ্টিকেও পরাস্ত করে ফেলতাম। অন্যের ক্ষতি করে আমার যে বড্ড ভালো লাগে। না গদাই, সাধু বাবা বলেছেন ঘৃণা নয় বরং উপকারের মাধ্যমেই এই জাদু কাটানো সম্ভব। আমি ওকে এই বিপদ থেকে আজ উদ্ধার করবই, আমায় একটু সাহায্য কর গদাই। কি শান্তি! আমাকে ক্ষমা করে দিস হারান। তোর মতো ভালো মানুষের ক্ষতি করতে চেয়ে আমি আজ নিজেই শিক্ষা পেলাম। আর কখনো কারোর অনিষ্ট করব না, তোকে কথা দিলাম। বাহ দাদা, তুমি সত্যি বীরের মতো কাজ করেছো আজ। শত্রুকে উপকার করে প্রমাণ করলে যে মানুষের মনে ভালো চিন্তা থাকলে জাদুর কোনো জোর থাকে না। দাদা, রাত হয়ে গেছে, দুজনেই ভিজে একাকার। আর তুমি এবার বাড়ি যাও, আর তোমার চোখে সাবধানে পবিত্র জলটা ব্যবহার করো, ওতেই সব জাদু কেটে যাবে। এ কি সর্বনেশী কথা শুনলাম রে পচা! ওই পবিত্র জল তার হাতে থাকলে তো আমাদের পরিকল্পনা সব শেষ হয়ে যাবে। পচা, আয় তো দেখি, আমার সাথে আয়। এ কি হারুদা,
এমন করে রাতের বেলা পথ আগলে দাঁড়ালে যে? হারান, শিগগির ভালো চাইলে তোর হাতের বোতলটা আমায় দিয়ে দে বলছি। এই কি বলছো? আমি সব জানি, তোমরা আমাকে শরবত খাইয়ে আমার চোখ অভিশপ্ত করে দিয়েছো। তোমরা কারোরই ভালো চাও না। আমি এসব কথা সব মোড়ল মশাইকে বলবো। তোর চোখ ঠিক হলে তারপরে তো বলবি রে বেটা। এই পচা, কেড়ে নেই বোতলটা। পচা আর হারু দুজনে বোতল নেওয়ার চেষ্টা করে। মা, বাবা কখন আসবে? রাত হয়ে গেল, এদিকে আবার বৃষ্টি নামতেও শুরু করেছে। এসে পড়বে মা। কি যে হলো তোর বাবার, যেদিকে তাকিয়ে কথা বলে সেটাই নষ্ট হয়ে যায়। এটার সমাধান করতেই তোর গদাই কাকুকে নিয়ে কোনো এক সাধুর সাথে দেখা করতে গেছে। আমার বাবা তো কখনো কারোর ক্ষতি চায় না। আমার বাবার ক্ষতি কে চায়? বুঝতে পেরেছি, এ নিশ্চয়ই ওই শয়তান হারু আর পচার কাজ। মালতী, তিন্নি, দরজা খোল। আমি যে আর পারছি না। ওগো, তোমার কি হয়েছে? এমন অবস্থা কে করলো তোমার? ওই হারু আর পচার কাজ এসব। আমার হাত থেকে সাধু বাবার দেওয়া বৃষ্টির পবিত্র জলটাও নিয়ে নিয়েছে। আমার চোখের অভিশাপ তো কাটলো না মালতী। তারা ধরাধরি করে হারানকে বিছানায় শোয়ায়। হারান শুয়ে কাঁদতে থাকে। মালতী হারানের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দেয়। তিনি দরজার সামনে বিষণ্ণ মনে দাঁড়িয়ে আছে। বাবা বলল সাধু বাবা নাকি পবিত্র বৃষ্টির জল দিয়ে চোখ ধুতে বলেছিল। এখন তো অনেক বৃষ্টি পড়ছে। হে বিধাতা, তুমি কি দেখছো না অসহায় এক পিতা কাঁদছে? বৃষ্টির জলকে পবিত্র করে আমার হাতে দাও। আমি শুধু চাই আমার বাবা ভালো হয়ে যাক। এমন সময় আকাশে প্রচন্ড বজ্রপাত শুরু হয়। হঠাৎ বৃষ্টির কিছু নীল ফোঁটা তিন্নির হাতে পড়ে। তিন্নি নিয়ে এসে তা তার বাবার চোখে ছিটিয়ে দেয়। চোখে আলোর ঝলকানিতে হারান বিছানা থেকে উঠে বসে। এ কি মা, কি ছিটালি তুই? সব মনে হচ্ছে আগের মতো স্বাভাবিক হয়ে গেছে। আর তোরা শাড়িটা পরে সুন্দর লাগছে তো। এ কি দেখছি, তিন্নির তো কিছুই হলো না। তার মানে তুমি আবার ভালো হয়ে গেছো। সৃষ্টিকর্তা তোমার উপর দয়া করেছে বাবা। বাইরে এসে দেখো, এখন বৃষ্টিটাও থেমে গেছে। আকাশটা কত সুন্দর না? এ কি বুড়িমা, আপনি আপনি আবার আমার ক্ষতি করবেন না তো? অনেক কষ্টেই অভিশাপ কাটিয়েছি। না রে হারান, আজ তোর নয়, ওই কুচক্রী মানুষের শিক্ষা করতে এলুম রে। তা আমার স্বামীর কাছে কেন? ওদের কাছে যান। হারানকে ছাড়া এটা সম্ভব না। শোন হারান, কাল তোদের পুকুর পাড়ে তারা মাছ চুরি করতে আসবে সকালে। তুই শুধু তাদের দিকে তাকিয়ে একটু প্রশংসা করে দিস, ব্যাস। আমি বুঝতে পেরেছি, ওদের পাপের ওরা শিক্ষা পাবেই। এটা শুধু ক্ষণিকের জন্যই কাজ করবে। তুই এখন সম্পূর্ণ সুস্থ। আরে হারান, তুমি বেঁচে আছো? বাড়িটা বোধহয় ঠিক মতো পড়েনি গো হারুদা। বেশি কথা বলিস না পচা, বেটা কুনজর দিলে আমরা শেষ। শেষই করতে এলাম রে বদমাইশের দল। ওই যে হারুদা, পুকুরে একটা কাক মাছ খাচ্ছে, দেখেছিস? সে যদি মাছ না খেয়ে তোমাদের মুখে তুলে নিয়ে যেত, কতই না ভালো হতো। হ্যাঁ, ঠিক বলেছো বাবা, অনেক মজা হতো। খুব ভালো হয়েছে, উচিত শিক্ষা হয়েছে। চলো বাবা, বাড়ি যাই। দাঁড়া দাঁড়া, আকাশে মেঘ জমেছে, আবার বৃষ্টি নামবে মনে হয়। বাজার থেকে হাঁস আর বিরিয়ানির চাল কিনে নিয়ে যাই। আজ সবাইকে নিমন্ত্রণ করে হাঁসের বিরিয়ানি খাওয়াবো। চল চল। আবারও সেই হাঁসের বিরিয়ানি? ওরে বাবা! ভাগ্যিস সাধু বাবা পথ দেখিয়েছিলেন, নইলে আজ আমাদের বাড়িতে উনুন জ্বলাও দায় হয়ে যেত। আজ আমি খুব মন দিয়ে আবার হাঁসের মাংসের বিরিয়ানি রেঁধেছি। মালতী, আমার জন্য গত দুদিনে গ্রামের অনেকের খুব সমস্যা হয়েছে, আর মনে মনেও কষ্ট পেয়েছে সবাই।
আজ সবাইকে নিয়ে বিরিয়ানি খেতে পেরে খুব ভালো লাগছে। ঠিক বলেছ দাদা, আজ বৃষ্টির দিনে সবাই মিলে একসাথে বিরিয়ানি খেতে পারছি, তা কজন আর ভাগ্যে হয়। এই নিন জেঠু, আর একটা হাঁসের মাংস। আজ মন ভরে খান, কোনো ভয় নেই, আর কোনো ক্ষতি হবে না। বাহ মালতী, বিরিয়ানিটা আজ সত্যি অপূর্ব হয়েছে। সুগন্ধে আর স্বাদে এর কোনো তুলনা হয় না। দেখো গদাই, আমার প্রশংসাতেও এবার আর কিছুই নষ্ট হলো না। সত্যি হারান, বিরিয়ানিটা যা রেঁধেছে না বৌমা, আমার সব রাগ একেবারে জল হয়ে গেছে হাঁসের মাংসের বিরিয়ানি খেয়ে। এমন বৃষ্টির সন্ধ্যা এই স্বাদের ভাগিদার হতে পারা এই বড়ই ভাগ্যের ব্যাপার। দেখলে তো বাবা, সব ঠিক হয়ে গেল। আর আমরা সবাই মিলে কত আনন্দ করছি। আজ বিরিয়ানির সাথে শসা আর লেবুও আছে, কোনো কিছুরই কমতি নেই। কি গো, তোমরাও খাবে নাকি হাঁসের মাংসের বিরিয়ানি?